6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 5G চিপসেট, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 67 ওয়াটের ফাস্ট চার্জিং, এর সাথে 4500 mAh এর বিশাল ব্যাটারি। বলো কি তুমি সত্যি বলছো? যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Xiaomi আরো একটি লেটেস্ট স্মার্টফোন, যার নাম হলো Poco F4 5G। এইটা আমরা জানতাম। হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে এই ফোনটির খুঁটিনাটি সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে পাওয়া যাবে এবং এই ফোনটির প্রাইস হিসাবে ফোনটি কতটা ভ্যালু ফর মানি হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটিকে আনবক্সিং করে দেখব যে এই ফোনটির বক্স কন্টেন্টগুলো আপনারা কি কি পাচ্ছেন। ফোনটির বক্সটি খুললে প্রথমে পেয়ে যাবেন ফোনটির ভিতরে আরো ছোট একটি বক্স, যার ভিতরে রয়েছে একটি সিম ইজেক্টর পিন। এরপর পেয়ে যাচ্ছেন কিছু ডকুমেন্টস পেপার, আরো পাচ্ছেন একটি সিলিকন কভার। এরপর বক্সের ভিতরে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি Poco F4। এছাড়াও বক্সের ভিতরে রয়েছে একটি টাইপ সি কেবল এবং 67 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার। তো এই ছিল Poco F4 এর বক্স কন্টেন্ট। এইটা আমরা জানতাম। এবারে কথা বলবো এই ফোনটির বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। এই ফোনটি বাংলাদেশের বাজারে তিনটি কালারে পেয়ে যাবেন, মেয়ন লাইট, নাইট ব্ল্যাক, নেবুলা গ্রিন। ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, সাথে মেট ফিনিশ রয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে। তবে আঙ্গুলের ছাপ পড়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে এই ফোনটিতে। ফোনটির ফ্রেমটি ফ্ল্যাট রাখা হয়েছে যা দেখতে প্রিমিয়াম লাগে। যাই হোক, Poco F4 এর ক্যামেরার ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফোনটির বিল্ড কোয়ালিটি বলতে গেলে অনেক ভালো, হাতে নিলে খুব ভালো একটা সলিড ফিল পাওয়া যায়। পোর্টস এবং বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির নিচে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, সিম কার্ড ট্রে এবং স্পিকার গ্রিল। এই ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন এবং আয়ার ব্লাস্টার, এবং রয়েছে আরো একটি স্পিকার গ্রিল। এখানে থাকছে ডুয়েল স্পিকার গ্রিল। এছাড়াও ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা খুবই ফাস্ট এবং ঠিকঠাক ভাবে কাজ করে। তবে দুঃখের বিষয় হলো যে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই। আরে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যাই হোক, 195 গ্রাম ওজনের ফোনটিতে আপনি দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, তবে এখানে এসডি কার্ড ব্যবহার করার সুযোগ নেই। আরে এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লেতে রয়েছে 90 নিটস ব্রাইটনেস, সাথে 1030 নিটস পিক ব্রাইটনেস। এর ডিসপ্লে আলো নিয়ে আপনি আউটডোরে বা ইনডোরে কোনো ঝামেলা পোহাতে হবে না। এতে ব্যবহার করা হয়েছে 3.95 পিপিআই ডেনসিটি। পিপিআই ডেনসিটি বেশি থাকায় এর ডিসপ্লেটি দেখতে খুবই কালারফুল। Poco F4 এই ডিসপ্লেটিতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এইটা আমরা জানতাম। এবারে কথা বলবো এই ফোনের পারফরম্যান্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12। আউট অফ দ্য বক্স ফোনটিতে রান করবে MIUI 13। এই ইউআইটা পোকো তাদের নিজস্ব ইউআই। পার্সোনালি এই ইউআইটা আমার খুবই ভালো লাগে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 5G, যেটি 7 ন্যানোমিটারের তৈরি করা অক্টোকোর সিপিইউ, যেখানে রয়েছে 3টি কোর। একটি হচ্ছে 3.2 গিগাহার্টজ এর কোর 585, অন্যটি হচ্ছে 4.2 গিগাহার্টজ এর কোর 585 এবং তৃতীয়টি হচ্ছে 1.18 গিগাহার্টজ এর কোর 585। ফোনটির জিপিইউ তো থাকছে Adreno 650। ফোনটির পারফরম্যান্স নিয়ে বলতে গেলে আমার কাছে এই ফোনের পারফরম্যান্স খুবই ভালো লেগেছে। ডে টু ডে ইউজ এবং খুবই ভালো পারফর্ম পাওয়া যাবে এই ফোনটি থেকে। এই ফোনটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন খুব ইজিলি। এইটা আমরা জানতাম। এই ফোনটি বাংলাদেশের বাজারে 4টি ভেরিয়েন্টই পাওয়া যাবে। 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, সাথে UFS 3.1 ক্যাটাগরির। আপনি এই ফোনটি দিয়ে মাল্টিটাস্কিং বলেন বা ডে টু ডে ইউজে ফোনটি ভালো পারফরম্যান্স পাবেন এই ফোনটি থেকে। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 64 মেগাপিক্সেল। তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। যাই হোক, যেটি 1.8 অ্যাপাসারের। সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেল, যেটি 2.2 অ্যাপাসারের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল, যেটি 2.4 অ্যাপাসারের ম্যাক্রো সেন্সর। এই ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 20 মেগাপিক্সেলের, যেটি 2.5 অ্যাপাসারের সেলফি ক্যামেরা।
ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরাতে সকল ধরনের ফিচার্স বিদ্যমান নয়, এখানে শুধু রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট, এইচডিআর এবং পানোরামা। তবে বাজেট বিবেচনায় এর ক্যামেরাতে ইআইএস থাকাটা বাধ্যতামূলক ছিল। তবে আপনি এর রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K বাই 30 fps এবং 60 fps এবং 1080 বাই 30 fps এবং 60 fps। এবারে কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 4500 mAh এর ব্যাটারি। তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টর। এই ফোনটি আপনি 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে 38 মিনিট। এবারে কথা বলবো এই ফোনটির প্রাইস কত হবে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে পাওয়া যাবে। এই ফোনটি ইন্টারন্যাশনাল বাজারে প্রাইস রাখা হয়েছে 12GB র্যামের সাথে 256GB ভেরিয়েন্টটির। ফোনটি বাংলাদেশে প্রাইস রাখা হয়েছে 38 থেকে 40,000 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। বলো কি তুমি সত্যি বলছো? এবং এর নিচে যে ভেরিয়েন্টগুলি রয়েছে সেগুলির দাম পর্যায়ক্রমে আস্তে আস্তে কমবে। এই ফোনটি বাংলাদেশের বাজারে এখনো লঞ্চ হয়নি। জুলাই বা আগস্টের শেষের দিকে এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। হয়তোবা কিছু কিছু শপে এখনো আনঅফিসিয়ালি আপনারা চাইলে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এমন আরো লেটেস্ট টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে এবং মোবাইল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।